থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। 160 টাকা আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 24 তারিখ আর আজকে শুক্রবার, আর আমি বেরিয়ে পড়ছি। শুক্রবার মারেই কিন্তু রাস্তা ফাঁকা আর হচ্ছে উড়াদুরা ট্রিপ। তো আজকেও চেষ্টা করব উড়াদুরা ট্রিপ দেওয়ার। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আশা করি আমার পাশেই থাকবেন। তাহলে চলেন শুরু করি আজকের ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রা শুরু করলাম। বেরোনির সাথে সাথে একটা ট্রিপ পেয়ে গেলাম। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টারের আগে যে মিরপাড়া পাম্পের এইখানে বেসিক্যালি উনি নামবে। তো ওনার সাথে ভাড়ার কন্ট্রাক্ট হয়েছে 180 টাকায়, যদিও আমি 200 টাকা চাইছিলাম। এখান থেকে রাস্তা মোটামুটি 8-9 কিলোমিটারের মতো হবে। আমি ওনার কাছে 200 টাকা চাইছিলাম কন্ট্রাক্টে, কিন্তু উনি 200 টাকা দিতে নারাজ। উনি হচ্ছে আমাকে 180 টাকা দিবে। তো 180 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি, যদিও প্রথম ট্রিপ। তো চলেন যাই, ওনাকে গিয়ে নামানোর পর তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। সাইড করে রাখি ভাই, না হয়তো গাড়ি এসে ঠুক দেবে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপ কমপ্লিট করলাম। আর এই যাত্রীর থেকে আমি আগেই টাকা নিয়ে নিয়েছিলাম 180 টাকা। তো গাড়িতে তেল ঢোকানোর সময় সামনের থেকে ওনার থেকে টাকা নিয়ে নিয়েছিলাম আগেই। তো প্রথম ট্রিপ কমপ্লিট। এখন হচ্ছে সামনেই হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার, ওইখানে গিয়ে আরেকটা ট্রিপ নেওয়ার চেষ্টা করব। তো চলেন যাই, ওইখানে যাই, আরেকটা ট্রিপ নেই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ঠিক আছে ভাইয়া, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি চেষ্টা করব আপনাকে দ্রুত পৌঁছায় দেওয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের দ্বিতীয় যাত্রা শুরু করলাম। এ হচ্ছে ওই যাত্রীকে নামানোর পর, প্রথম যাত্রীকে নামানোর পর সরাসরি চলে আসছিলাম ডেমরা স্টাফ কোয়ার্টার। ব্রিজের নিচে দাঁড়াইছিলাম মোটামুটি 5-7 মিনিট দাঁড়ানোর পর এখন একটা যাত্রী পাইলাম, তাও আবার পাঠাও অ্যাপটা ওপেন করে দাঁড়াইছিলাম। পাঠাওর অ্যাপের মাধ্যমে পাইছি আর কি। তো যাবে হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এখানে। ফেয়ার কত দেখাইছে আমি সঠিক দেখি নাই, তবে 200 টাকার উপরে দেখাইছে, আর আমি না দেখেই অ্যাকসেপ্ট করে ফেলছি। তো ওনাকে পিক আপও করে ফেলছি, এখন ওনাকে নিয়ে যাচ্ছি। তো চলেন যাই, ওনাকে নিয়ে নামাই, দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। ভাইয়া 247 টাকা আসছে। 247 টাকা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। তো সময় বাজে 11:25 আর এই যাত্রীকে মাত্রই ড্রপ করলাম। এই যাত্রীর ফেয়ার আসছে 247 টাকা, আর উনি আমাকে 250 টাকা দিল। যাই হোক, আগের ট্রিপগুলোতে আমি আগের একটা ট্রিপ কমপ্লিট করছিলাম। আগের এক ট্রিপে হচ্ছে 180 টাকা ইনকাম করছিলাম, আর এখন হচ্ছে 250 টাকা। সুতরাং আমার কিন্তু 430 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি ইউনিভার্সিটির এখানে যে যাত্রীকে নামাইছিলাম, ওই যাত্রীটাকে একটু আগে নামাইছিলাম, জাস্ট 5 মিনিট আগে। তো আমি ওইখানে আর দাঁড়াই নাই, আমি সরাসরি হচ্ছে বসুন্ধরা আবাসিকের ভিতরে যাচ্ছিলাম। তো একজন আঙ্কেল আমাকে দাঁড় করাইলো, উনি যাবে হচ্ছে এল ব্লকে। তো ভাবলাম ওনাকে নামাই দেই, উনি মনে হয় 50 টাকা দিবে আমাকে বলছে। তো ওনাকে নামিয়ে দেন হচ্ছে ওইখানেই বসবো। তো চলেন ওনাকে গিয়ে নামানোর পর ওইখান থেকে আরেকটা ট্রিপ নেওয়ার চেষ্টা করব। $50 টাকা দিব না আঙ্কেল? এই যে, ধন্যবাদ আঙ্কেল। আসসালামু আলাইকুম। তো এই আঙ্কেলকে রানিংয়ে নিয়ে আসলাম আর কি। উনি এই যে ক্যাব ব্লকে নামছে। যাই হোক, ভালোই 1 কিলো রাস্তা নিয়ে আসলাম ওনাকে। 1 কিলোরও কম রাস্তা নিয়ে আসছি, হাফ কিলো। 50 টাকা দিল। এখন হচ্ছে এখান থেকে আরেকটা ট্রিপ নেওয়ার চেষ্টা করব। তো চলেন দেখা যাক এর পরের যাত্রা কোন জায়গায় হয়। বস, আমি লোকেশনে চলে আসলাম তাহলে। ওকে ওকে, আমি লোকেশনে চলে আসতেছি, আপনি আসেন। ওকে ঠিক আছে। সময় বাজে এখন 12:24 আর লাস্ট যে যাত্রীকে নামাইছিলাম ইউনিভার্সিটির এখানে, তখন সময় ছিল হচ্ছে 11:25 আর এখন বাজে 12:24। বেশ কিছুক্ষণ এতক্ষণই কিন্তু বসেই ছিলাম, যদিও মাঝখানে হচ্ছে আমি ছোট্ট একটা ট্রিপ নিয়ে আসছিলাম 50 টাকার। এই যে চাচাকে নামাইলাম আর কি আই ব্লকে। তো আই ব্লকে নামানোর পর আমি হচ্ছে ডি ব্লকে এসে দাঁড়াইছিলাম। টেস্ট পাইলাম, সেটা হচ্ছে
পাঠাও অ্যাপের মাধ্যমে এই যাত্রী যাবে সম্ভবত দক্ষিণ বাড্ডার দিকে। তো যাচ্ছি ওনাকে পিক আপ করতে। চলেন ওনাকে গিয়ে পিক আপ করি, পিক আপ করে তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। দক্ষিণ বাড্ডা তো না বস? মেরুল বাড্ডা। মেরুল বাড্ডা না? ওকে, একটু হেলমেটটা প্লিজ বস। তাহলে রাইড শুরু করে দিলাম। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই যাত্রীকে পিক আপ করলাম, এই যাত্রীকে নিয়ে যেতে হবে সেই দক্ষিণ বাড্ডা, মেরুল বাড্ডা আর কি। তো চলেন যাই, এই যাত্রীকে গিয়ে নামাই। আর হ্যাঁ, আগের ট্রিপগুলোতে কিন্তু আমি ইনকাম করেছিলাম 480 টাকা, যদিও মাঝখানে 50 টাকা নিয়ে আমি বলছি আর কি। মাঝখানে যে একটা ছোটো একটা ট্রিপ দিয়েছিলাম 50 টাকার, ওই ট্রিপটা নিয়ে টাকা ইনকাম হয়েছিল। আর এই যাত্রীকে যদি নামাইতে পারি সেই সালামতে, জানি না কত টাকা ফেয়ার আসবে ডিসকাউন্ট দিয়ে। তো চলেন যাই, এই যাত্রীকে গিয়ে নামাই, নামানোর পর দেখি কত টাকা ফেয়ার আসে। 133 টাকা। 133। এটা ভাঙতে হবে না বস। 133 টাকা আসছে। এই যে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। তো ওনার 133 টাকা ফেয়ার আসছিল, আমি ওনার থেকে 30 টাকা রাখছি। যাই হোক, ভাঙতি নাই, কি আর করার। আমার কাছেও ভাঙতি নাই, ওনার কাছেও নাই। তো এই যাত্রীকে পিছনে ড্রপ করলাম, ওইখানে উনি নামছে বেসিক্যালি। তো এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে কিন্তু 610 টাকা। আগের ট্রিপগুলোতে কিন্তু আমি ইনকাম করছিলাম 480 টাকা, আপনাদেরকে বলেছিলাম। আর এখন হচ্ছে 130 টাকা, যদিও ওনার 133 টাকা ফেয়ার আসছিল, আমি ওনার থেকে 130 টাকা রাখছি কারণ ভাঙতি নাই। তো ওনার থেকে 130 টাকা নেওয়ার পর এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে কিন্তু 610 টাকা, আলহামদুলিল্লাহ। আর এখন বাজে 12টা 53 মিনিট। তো চলেন দেখা যাক এর পরের ট্রিপ নিয়ে, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। তো আপনাদের সাথে কথা বলতে না বলতেই আরেকটা রিকোয়েস্ট পেয়ে গেলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী সামনেই আছে, আর যাবে হচ্ছে উনি স্টাফ কোয়ার্টারের দিকে সম্ভবত, যতটুকু লোকেশনে দেখলাম এখন পর্যন্ত। তো যাচ্ছি ওনাকে পিক আপ করতে, চলেন ওনাকে গিয়ে পিক আপ করি। জি জি, আসেন আসেন। কারণ আমি বাইকটা একটু ঘোরায় নেই ভাই, আমি তো আপনার লোকেশন খুঁজে পাচ্ছিলাম না, ওইখানে দেখাচ্ছিল, এই জন্য আমি চলে গেছিলাম আর কি। আচ্ছা যাই হোক, স্টার্ট দিয়ে দিই ভাই। ডেমরা স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ড না? ঠিক আছে, থ্যাংক ইউ। তো সময় বাজে এখন ঠিক 1টা, আর এই যাত্রীকে এইখান থেকে পিক আপ করলাম টিভি সেন্টারের সামনে থেকে। তো উনি বেসিক্যালি যাবে হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ডে উনি নামবে। তো চলেন যাই, ওনাকে গিয়ে নামাই। ওনার ফেয়ার মেবি 181 টাকার মতো আসছে, আমি খেয়াল করি নাই ঠিক কত এক্স্যাক্ট কত আসছে, এটা দেখি নাই আর কি। তো চলেন যাই, আবার সেই স্টাফ কোয়ার্টারেই যাচ্ছি, ওনাকে গিয়ে নামাই, নামানোর পর তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। এখানে তো না ভাইয়া? জি না ভাই, আমি ওইদিকে যাব না। আপনার লোকেশন এখানে না? আচ্ছা আচ্ছা, আপনি অন্য একটা বাইক নিয়ে চলে যান ভাইয়া প্লিজ, আমি ওইদিকে ভালো চিনি না তো এই জন্য আর কি, এই জন্য যাবো না আর কি ভাইয়া। দাঁড়ান, আমি আপনার ফেয়ার কত আসছে আমি আপনাকে বলতেছি, একটা মিনিট। $157 টাকা। ভাইয়া 3 টাকা তো বাংতি নেই আমার কাছে। আচ্ছা আমি এই যে আপনাকে 40 টাকা দিলাম ভাই, 3 টাকা বাংতি নেই। থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনার দাঁড়ান, আপনাকে দিচ্ছি, এই যে
তো এই যাত্রীকে এখানেই ড্রপ করছি, আর ওনার 157 টাকা আসছিল, কিন্তু বাংতি নাই বলে উনি আমাকে 60 টাকায় বেশি, আর সময় লাগলো মাত্র 19 মিনিট। ঠিক 1টা বাজে রওনা দিছিলাম, আর এখন বাজে 1:19 মিনিট। যাই হোক, এখন হচ্ছে ওই পাশে গিয়ে দাঁড়াবো, ওই পাশ থেকে আরেকটা ট্রিপ নেওয়ার চেষ্টা করব। তো চলেন আরেকটা ট্রিপ নেই, দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলি। স্টার্ট করে দিলাম। ভাইয়া ধানমন্ডি 27 না? ধানমন্ডি 27? ঠিক আছে, চলেন। সময় বাজে এখন 2:30 মিনিট, আর আগের যে যাত্রীটাকে নামাইছিলাম ওই যাত্রীটা কিন্তু নামাইছিলাম 1:19 মিনিটে, আর এখন বাজে 2:30 মিনিট। এতক্ষণে কিন্তু আমি স্টাফ কোয়ার্টারেই বসেছিলাম আমার পাঠাও অ্যাপসটা ওপেন করে, যদিও লাস্ট মাস পাঠাও অ্যাপের মাধ্যমেই আরেকটা রিকোয়েস্ট পাইলাম, এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই ধানমন্ডি 27 বাস স্টপ নামবে আর কি, ধানমন্ডি 27-এর মাথায় আর কি। তো ওনার ফেয়ার মেবি 200 টাকার উপরে আসছে। আমি ফেয়ারটা কেন জানি খেয়াল করি না, আমি অ্যাকসেপ্ট করে ফেলছি কল। তো যাবে শুধু ধানমন্ডি 27, এটা দেখে আমি অ্যাকসেপ্ট করে ফেলছি। তো চলেন যাই, এই রাইডটা কমপ্লিট করি আর দেখি কত টাকা ফেয়ার আসে। ভাই আমি যথাসাধ্য চেষ্টা করেছি, একটু তাড়াতাড়ি আসতে পারছি, তাই না? রওনা দিয়েছিলাম আমরা হচ্ছে 2:30 মিনিটে, এখন হচ্ছে 10 বাজে, 3:10। 40 মিনিট সময় লাগলো ভাই। ভাইয়া 261 টাকা আসছে। 61 টাকা বাংতি তো ভাই দিতে দিতে শেষ হয়ে গেছে। 60 টাকা রাখলেও তো আপনাকে 40 টাকা দিতে হবে আমার। ভাই বাংতি নাই, আমি একটু বাংতি করে দেই। বিকাশ অ্যাকচুয়ালি, আচ্ছা আমি আপনাকে বাংতি করে দিচ্ছি। বিকাশ আমার লগ ইন করা নাই আপাতত, আমি আপনাকে বাংতি করে দিচ্ছি, দাঁড়ান একটা মিনিট। তো ওনাকে নিয়ে রওনা দিয়েছিলাম সেই 2:30 মিনিটে, আর ওনাকে ড্রপ করলাম হচ্ছে 40 মিনিট পর। এখন বাজে 3:10 মিনিট, সুতরাং 40 মিনিট সময় লাগলো। আর ওনার ফেয়ার আসছে হচ্ছে 261 টাকা। আর আগের ট্রিপগুলোতে আমি ইনকাম করেছিলাম, কিন্তু আপনাদেরকে বলেছিলাম 790 টাকা, 780 টাকা ইনকাম করেছিলাম। 780 টাকা প্লাস 260 টাকা ধরলাম, সুতরাং আমার কিন্তু এখন পর্যন্ত 1040 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এখন বাজে 3:12 মিনিট। তো চলেন দেখা যাক এর পরের ট্রিপ নিয়ে, দেন হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলবো। সময় বাজে এখন 3:33 মিনিট, আর আমি একটু আগে না 20 মিনিট আগে যেই যাত্রীটাকে নামাইছিলাম ওই যাত্রীটাকে নামাইছিলাম হচ্ছে সেই ধানমন্ডি 27-এর মাথায় রাপা প্লাজার নিচে নামাইছিলাম আর কি। তো ওই যাত্রীটাকে নামানোর পর ওই যাত্রীটা নামাইছিলাম কিন্তু 3:10-এ, আর এখন বাজে 3:33 মিনিট। তো মোটামুটি 23 মিনিট বসার পর এখন একটা যাত্রী পাইছি। বসেলাম হচ্ছে ধানমন্ডি শঙ্করে এসে মোটামুটি 23 মিনিট বসার পর এখন একটা যাত্রী পাইলাম। এই যাত্রীকে নিয়ে যাইতে হবে সেই বাড্ডা শাহজাদপুর, তাও আবার কন্ট্রাক্টে পাইছি। তো ওনার কাছে আমি ভাড়া চাইছিলাম 250 টাকা, কিন্তু উনি শেষমেশ 220 টাকায় রাজি হয়েছে, আর 220 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি। তো চলেন যাই, ওনাকে গিয়ে নামানোর পর তারপরে আবার কথা বলছি। এখানে না ভাই, দেন আমার কাছে দেন। ভাইয়া একটু খুচরা করে দিতে হবে প্লিজ, খুচরা করে দিতে হবে একটু। 20 টাকা একটু খুচরা করে দেন ভাই। টু বি অনেস্ট আমার কাছে 1 টাকা খুচরা নাই, এই যে আমি যা ইনকাম করেছি এই যে একদম, এই জন্য সমস্যা। আপনি একটু 20 টাকা আমাকে খুচরা করে দিন কষ্ট করে। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। খুচরার তো সমস্যা হয় বলার বাইরে, এতগুলো খুচরা নিয়ে বের হয়েছিলাম আজকে, সব যাত্রীকে দিতে দিতে একদম খুচরা সব শেষ হয়ে গেছে। আর এই যাত্রীকে নিয়ে কিন্তু রওনা দিয়েছিলাম সেই 3:33 মিনিটে, আর এখন বাজে 4:06 মিনিট, সুতরাং মোটামুটি 35 মিনিটের মতোই সময় লাগছে ওনাকে নিয়ে আসতে। ওনাকে এখানে ড্রপ করলাম। আর আজকে এখন পর্যন্ত কিন্তু আগে ইনকাম করেছিলাম 1040 টাকা, আর এখন হচ্ছে 220 টাকা, সুতরাং 1260 টাকা কিন্তু আমার ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এখন বাজে 4:06 মিনিট। তো চলেন দেখা যাক আর কয়টা ট্রিপ দিতে পারি আজকে সারাদিনে। তার আগে আপনারা যারা এখনও ভিডিওতে একটা লাইক দেন নাই, একটা লাইক করে দেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন।
সময় বাজে 4:36 আর আমি ওই যাত্রীটাকে নামানোর পর ওই যাত্রীটাকে নামাইছিলাম হচ্ছে কনফিডেন্সের সামনে, আর আমি হচ্ছে ঝিলপাড়ে এসে দাঁড়াইছিলাম, যেটা হচ্ছে মানারাত ইউনিভার্সিটির এইখানে আর কি। তো এখানে দাঁড়ায় চা খাইতেছিলাম, চা খাওয়া অবস্থায় আরেকটা রিকোয়েস্ট ঢুকছে আর কি, আরেকটা যাত্রী পাইলাম, এটা হচ্ছে পাঠাও অ্যাপের মাধ্যমে। তো ওনাকে নিয়ে যাচ্ছে এখন বেলি রোডে। তো ভাড়া আসছে 160 টাকা, ফেয়ার দেখাইছে, জানি না ডিসকাউন্ট দিয়ে কত আসবে, আর রাস্তা হচ্ছে 8 কিলোমিটার। তো চলেন যাই, ওনাকে গিয়ে নামাই, নামানোর পর তারপরে আবার কথা বলি। 160 টাকা আসছে, 160 টাকা টাকা পড়ছে বস। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। তো এই যাত্রীকে মাত্রই ওইখানে ড্রপ করলাম, আর ওনাকে নিয়ে আসতে সময় লাগলো মাত্র 12 মিনিটের মতো, আর ওনার ফেয়ার আসছিল 160 টাকা। আর ওনার থেকে 160 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে কিন্তু 1420 টাকা। আগের ট্রিপগুলোতে আমি বলেছিলাম যে আমি 1260 টাকা ইনকাম হয়েছিল, আর এখন হচ্ছে 160 টাকা, সুতরাং 1420 টাকা কিন্তু এখন পর্যন্ত ইনকাম হয়ে গেছে। এখন হচ্ছে এখানে দাঁড়াবো, পাঠাও অ্যাপটা ওপেন করে দেখি এখান থেকে আরেকটা ট্রিপ পাই কিনা। ঘড়িতে সময় বাজে এখন ঠিক 6:30, আর আমি বেইলি রোডে যে যাত্রীটাকে নামাইছিলাম ওই যাত্রীটাকে নামানোর পর আমি বেশ কিছুক্ষণই অপেক্ষা করছি, মোটামুটি 40 মিনিটের মতো, কিন্তু কোনো যাত্রী পাই নাই। ইচ্ছা ছিল যে বাসার দিকে আরেকটা যাত্রী হইলে হয়তো নিয়ে চলে যাইতাম আর কি, তো কোনো রকম যাত্রী পাই নাই। শেষমেশ বাধ্য হয়েই এখন বাসার দিকে চলে যাচ্ছি, খালি চলে যাব আর কি। এখান থেকে আমার বাসা মোটামুটি 6-7 কিলোমিটার দূরে, ওয়ারলেস গেট, মহাখালী। তো যাই হোক, আজকে কিন্তু সারাদিনে আমি রাইড শেয়ারের জন্য 10 ঘন্টা বাইরে ছিলাম, যদিও আমি বের হয়েছিলাম সেই সকাল 9:30, আর এখন বাজে 6:30, সুতরাং কাটায় কাটায় কিন্তু 10 ঘন্টা আমি বাইরে ছিলাম। আর 10 ঘন্টায় কিন্তু আমার ইনকাম হয়েছে 1420 টাকা। আর 1420 টাকা থেকে 200 টাকা হচ্ছে আনুষঙ্গিক খরচ, 150 টাকায় হচ্ছে আমার বাইকের তেল ঢুকাইছিলাম, 150 টাকা, যদিও আমার বাইক একটু মাইলেজ বেশি পাই, 60-62 মতো পাই, এর জন্য একটু তেল কম লাগে। আর 50 টাকা হচ্ছে পাঠাও কমিশন, সুতরাং 200 টাকা হচ্ছে বাইক এবং পাঠাওয়ের কমিশন নিয়ে 200 টাকা খরচ, আর আমার হচ্ছে 50 টাকা। 1400 টাকা থেকে 250 টাকা আনুষঙ্গিক খরচ বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আজকে আমার ইনকাম। তো আজকের ভিডিও এখানে শেষ করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটা একটা শেয়ার করে দেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।